কক্সবাজার গেলে আমরা সাধারণত আমের তৈরি বার্মিজ আচার কিনে থাকি এবং এই আচারটি কম বেশি আমাদের সবারই অনেক পছন্দ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ পপি ফ্রম পপিস কুকিং স্টুডিও। কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সেই বিখ্যাত কক্সবাজারের বার্মিজ আচারটি তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে একটু কাঁচা পাকা আম নিয়েছি, তারপর আমি আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আমটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমটাকে আর ধোয়ার প্রয়োজন নেই, একবারে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে, এতে করে আমের থেকে কোনো পানি বের হবে না এক্সট্রা। তা আমি আমটাকে একদম চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এখন আমি এটাকে ভেজে নিব। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে তারপর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ফ্রাই প্যানের গরমে কিন্তু এটা টালা হয়ে যাবে। তারপর আমি এরকম একটা হামানদিস্তা নিয়েছি। এখন আমি এর মধ্যে এগুলোকে গুঁড়ো করে নিব। একেবারেই গুঁড়ো করব না, একটু আস্তে আস্তে রাখতে হবে, এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এই কাজটা গ্রাইন্ডারেও করতে পারেন, তবে গুঁড়ো করে নিলে একটু বেশি টেস্ট আসে। প্রায় আধা ঘন্টা পর আমটা থেকে অনেক বেশি পানি বের হয়ে গেছে, অর্থাৎ চিনিটা একদম গলে গেছে। চিনিটা একদম গলে যাওয়ার পর আমি এটাকে দিয়ে দিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যানে জাল করতে থাকবো। মাঝারি আছে এটাকে জাল করতে থাকবো। এই পর্যায়ে একটু কম নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমটা ভেঙে যাবে। যেহেতু এটা একেবারেই কাঁচা আম না, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আলতো হাতে আমগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। আমটা আমার মাঝামাঝি প্রায় হয়ে এসছে, একটু স্বচ্ছ হয়ে গেছে। আমটা মাঝামাঝি হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেব। অলরেডি আমটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, পানিটাও কমে এসছে, তার মানে আচারটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা আচারের মশলাটা। আচারটা একদম স্বচ্ছ হয়ে আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে, এবং বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু একটু কাঁচা পাকা টাইপের আম। এই আচারটা আপনারা এভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চাইলে একটু রোদেও দিতে পারেন, তবে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে
শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।